দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও লাল সবুজ পতাকা মোড়ানো কফিনে ফিরলেন শান্তিরক্ষী কর্পোরাল মাসুদ রানা। ২১শে ডিসেম্বর রোববার বিকেল ৪টায় নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন তিনি। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রোববার সকাল ১১টায় মাসুদ রানার মরদেহ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণ করে গ্রামের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে কফিন বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। শহীদ মাসুদ রানা লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার উদ্দিনের বড় ছেলে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তার মেজ ভাই মনিরুল ইসলাম এবং ছোট ভাই রনি আলমও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া মাসুদ দীর্ঘ ১৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সুদানের শান্তিরক্ষী মিশনে শহীদ নাটোরের সন্তান কর্পোরাল মাসুদ রানাকে শেষ বিদায় জানাতে শুধু পরিচিত স্বজন বা প্রতিবেশী নয়, দূর দূরান্তের গ্রাম থেকেও ছুটে আসেন হাজারো মানুষ। পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া, চোখের পানি, হৃদয়ে শ্রদ্ধার আবহ। ছোটকাল থেকে আমরা যখন ছোট তখন ভাই অনেক স্নেহ ভালোবাসা দিছে, মানুষের ভিতরে ওঠা বসা করছে। তো আপনারা জানেন যে খুবই ভালো একটা মানুষ। এখন সে ওখানে শহীদ হয়েছে, আপনারা তার জন্য দোয়া করবেন। অনাকাঙ্ক্ষিত ড্রোন হামলায় তার শাহাদত বরণ গোটা জাতিকে শোকাহত করেছে। সেই শোকের সাথে আমরাও শোকাহত। আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার একজন শহীদ হয়েছে, সেখানে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক তার পরিবারকে সাবরে জামিল দান করুক। আমরা তাকে দেখেছি, জানেছি সে ভালো একজন ছেলে। সে সবার সাথে ভালো ব্যবহার করে। তার চলাফেরা, ব্যবহার আচার আমরা কখনো কোনো খারাপ পাই নাই। সে এখন বাংলাদেশের গর্বিত সন্তান। সে শহীদ হয়েছে, আমরা সবার কাছে চাই তার জন্য সবাই যেন দোয়া করে। সে যেন আল্লাহ তাকে যেন বেহেশতে জায়গা দেন। মাসুদ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। তেনার সাথে যেখানে দেখা সাক্ষাৎ হোক উনি কথা না বলে যাইতো না। মাঠে ঘাটে যেখানে দেখা হোক, ছুটির বাসায় আসলে অগত্য ভালো আছো ভাই, ছোট ভাই ভালো আছো, এই কথাটা বলতো এবং বলতো যে ভাই আমার একটা কন্যা সন্তান হয়েছে, তার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। মিশনে যাওয়ার আগ দিও তিনি আমাদের কাছে বলে গেছে যে ভাই আমি মিশনে যাচ্ছি, আমার জন্য দোয়া করো এবং তোমরা সবাই ভালোভাবে দেখে শুনে থাকো। গত ৭ নভেম্বর স্ত্রী ও ৮ বছরের একমাত্র কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনাকে রেখে সুদানে পাড়ি জমিয়েছিলেন মাসুদ। মিশন শুরুর মাত্র ৩৭ দিনের মাথায় ১৩ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় তিনি শাহাদত বরণ করেন। দেশের জন্য জীবনের শেষ ত্যাগ দিয়ে তিনি ফিরে এলেন কফিনে, স্বপ্ন আর দায়িত্বকে বুকে নিয়ে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।